এটি তারেক রহমানের ব্যঙ্গচিত্র, যেখানে তাকে রাজকীয় উত্তরাধিকারী করে দেখানো হচ্ছে। এটি আবার শেয়ার করেছেন তারেক রহমান নিজেই, কিন্তু কেন শেয়ার দিলেন? 2009 সালে বিএনপির কাউন্সিলে তারেক রহমান হন সিনিয়র ভাইস চেয়ারম্যান। এরপর এক গোষ্ঠী তাকে রাজপুত্র ও খালেদা জিয়াকে রানী দেখিয়ে ব্যঙ্গ করে। 15 বছর পর বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে সেই ব্যঙ্গচিত্রটাই ফেসবুকে পোস্ট করেন তারেক রহমান। বার্তা ছিল জোরালো, ব্যঙ্গচিত্র থামাতে পারিনি, পারবেও না। তারেক রহমান বলেন, তাদের কলম যখন কুৎসার কালি ছোঁয় তখন বুঝে যাই আমরা ঠিক পথে। তিনি স্পষ্ট করেন, তার রাজনীতি কোনো ব্যক্তিগত সুবিধা বা উত্তরাধিকার নয়, বরং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম। বিএনপির এই শীর্ষ নেতার ভাষ্যে উঠে এসেছে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার। ব্যঙ্গ ও বিদ্বেষকে তিনি ইতিহাসের বিচারে মূল্যায়ন করতে আহ্বান জানিয়েছেন। তারেক রহমানের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন এটি ছিল একটি আত্মবিশ্বাসী ও সাহসিকতাপূর্ণ রাজনৈতিক বার্তা, যা প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করার নজির।